ভোজনালয়ে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি একটি সাবেকি রান্না করে দেখাবো, ওল চিংড়ি। এরকম আমি ওলগুলোকে আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দেব। এবারে ফোড়নের গন্ধ বেরোলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম আর ডুমো ডুমো করে কেটে রাখা ওলটা লাল লাল করে ভেজে নেব। একটু সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি। এরকম ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল ছেঁকে এরকম ওলগুলো তুলে নেব। তারপর এই তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। আলুটাও একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা দিয়ে আরও একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু জল দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবারে ভেজে রাখা ওলটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু একসাথে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষে নেব। আপনারা সবাই ওল চিংড়ি করেন, কিন্তু একবার এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো হয়। আমি সামান্য একটু চিনি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু এতে চিংড়ি মাছ পড়বে, কিন্তু টেস্টটা ব্যালেন্সের জন্য আমি দিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো আমি গরম জল দিলাম আলু আর ওল সেদ্ধ হবার জন্য। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দেব। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আঁচটা সিম করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব আলু আর ওল সেদ্ধ হবার জন্য। দশ মিনিট পর দেখুন আমার আলু আর ওল সেদ্ধ হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে সামান্য একটু তেল দিয়ে সাঁতলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে আর স্বাদও ভালো থাকবে না। এরকম ভালো করে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম আর ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে ওল চিংড়ি। এরকম সাবেকি রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।